বাবা তুই রান্না করতে পারিস বাবা? দেখি জল যদি থাকে তেলে ছিটকে আসবে কিন্তু একবারে হাতে। এই যে এটা হচ্ছে আমার সেই অস্ত্র, বুঝেছো? এটাকে পাম্প করতে হয়, পাম্প করলে জলটা সামনে দিয়ে পিচকারির মতো বেরোবে। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মানে আজকে কি বলতো, আজকে হচ্ছে সানডে, আর অনেক দিন ধরে আমি আমার চ্যানেলে ভিডিও দিইনি, মানে ঘুরতে যাইনি অ্যাকচুয়ালি কোথাও, মানে ঘুরতে গেছি ভিডিও করিনি সেইভাবে। তাই এলাম চ্যানেলটা একটু কান্নাকাটি করছে, আজকে সানডে আছে, ফ্রি আছি, মানে ফ্রি নেই, কাজ আছে সানডেতে আজকে অনেক, একটু ভিডিও করি, কি করছি কি করছি না। মানে বেসিক্যালি কি বলতো, কোনো রকম এডিটিং থাকবে না, মিউজিক থাকবে না, একদম র যা করি ন্যাচারাল ভিডিও আর ন্যাচারাল এডিট করে পোস্ট করব, এই হচ্ছে ব্যাপার। তো আমি তো সকাল সকাল রেডি হয়ে গেছি, 10টা 11টা বাজতে চললো এখন। পাপা এখানে খেলছে, পাপা গুড মর্নিং কর বাবা। গুড মর্নিং। আর পাপার মা ওখানে ব্রেকফাস্টের জন্য বললাম, পাপার মা ব্রেকফাস্ট রেডি করছে। ঘুম থেকে উঠলাম তো একটু আগে, চোখ মুখ ফুলে আছে, খাওয়া দাওয়া কিছু হয়নি, বাকি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে টমেটোর পালিয়ে বেড়াচ্ছে, এই যে টমেটোর, এই হচ্ছে গল্প। আর দেখো আমার বাড়ির এখান দিয়ে কত সুন্দর ভিউ দেখা যায়, পাহাড়, পর্বত, নদী, পুকুর সব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? পুচকাকে দেখো বসে বসে খেলছে। ও আরেকটা জিনিস দেখানো হয়নি, এই হচ্ছে আমাদের বড় মা। গুড মর্নিং বড় মা। এই হচ্ছে বড় মা, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তোমার কিছু খাওয়ার দাওয়া দাও না গো? একটা ব্রেড তো নিয়ে আসতে পারো। আমি তো জানো তুমি, আমি মানে কি বলো তো, গত 3 বছর হয়ে গেছে আমি বাজারে পা দিইনি। মানে একবার বাজারে ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম বাজার করতে যাবো বলে, তো বেরিয়ে অর্ধেক রাস্তায় ঘুরে আমার বাড়ি চলে এসেছি। মানে আমি বাজারটাই চিনতে পেলাম না, বাজারটা কোথায় আছে। ব্লিঙ্কিট না, তুমি এই পাশের দোকান থেকে কিনে নিয়ে আসো, কিন্তু বাজার ভাই আমার দ্বারা হবে না। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা আমি পেন্টিং করেছি, চারকোল পেন্টিং। এটা আমার বাবার ছবি, ওপরে একটা বোটের ছবি, আর এই হচ্ছে সেই পাইরেটস অফ দ্য ওশিয়ান। এখানে পুচকার মায়ের ছবি, এখানে পুচকার ছবি। এই ছবিটা ভালো হয়নি, এটা আমার আর পুচকার আছে, ভালো হয়নি, তাই না বাবা? ছবিটা দেখিয়ে দাও। ও সরি, এটা পুচকার মা এঁকেছে। দেখো দেখ না ফ্রিজে কিছু খাবার দাবার আছে কিনা। তোর মা তো বললো খাবার নেই, খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। দুধ কি আছে কে জানে, এটাতে মাছ। খাবার আছে, এটাতে মাছ না, এটাতে কি আছে? মাছই আছে। মাটন আছে, মাটন। আর এটাতে আছে ম্যাঙ্গো, একদম দেখো A1 কোয়ালিটি হিমসাগর, সাইজ দেখেছো? হ্যাঁ, এটা একদম ডিরেক্টলি আড়ত থেকে আনা, সুপার কোয়ালিটি। আর খাবার টাবার নেই, শুধু মিষ্টি। এই মিষ্টি বলছিস তুই, কি বলছে? আম। আর এই দেখো আমার ফ্রিজ, দেখেছো কি অবস্থা, শুকিয়ে চানাচুর হয়ে গেছে। দুনিয়ার বড় ফ্রিজ, খাবার নেই ফ্রিজের মধ্যে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কোনো দিন দেখানো হয়নি। এই হচ্ছে আমার কাজের জায়গা, এই হচ্ছে আমার স্টুডিও। দেখো এই হচ্ছে আমার স্টুডিও সেট আপ। এখানে আমি আমার যাবতীয় ইউটিউবের ভিডিও এখানেই বানাই আমি, তাই না বাবা? লাইট জ্বলে, এটা ওপরে লাইট আছে একটা, এই লাইটটা দেখো, ক্যামেরাটা, হ্যাঁ এদিকে সব এগুলো স্ট্যান্ড আছে, এখানে ট্রাইপড আছে। এই যে লাস্ট ভিডিও বানিয়েছি এইটার, মানে এটা প্রোডাক্টটা কেমন, কিভাবে ইউজ করা যায়, অ্যাকচুয়ালি জুস ভালো হয় কি হয় না, এগুলো একটু রিভিউ ভিডিও করে একদম জেনুইন ভিডিও আমি আপলোড করি, এমন না যে ফেক কিছু ভুলভাল ভিডিও আপলোড করি। ওয়ার্কিং ডেস্ক, এখানেই বসে আমি এডিট করি। এই হচ্ছে আমার সেই মহান মনিটর, আমার ল্যাপটপ, আমার মিউজিক সিস্টেম। এই হচ্ছে আমার শ্যুটের ক্যামেরা। দেখো এই ক্যামেরাটা কিনতে গেছিলাম রাজস্থান, তো সেখানে প্রাইস একটু বেশি ছিল বলে আর নিতে পারলাম না। আর এখানে আমার সমস্ত যাবতীয় জিনিসপত্র, এখানে সরি রে, এখনই ভেঙে যেত রে। এখানে আরেকটা ক্যামেরা আছে, এখানে মাইক আছে, মানে বেসিক্যালি এটা হচ্ছে আমার সম্পত্তি, বুঝেছো? হ্যাঁ বাবা, কাজের জায়গা। আর এটা হচ্ছে পুচকার সব থেকে ফেভারিট জিনিস, কন্ট্রোলার। এটা দিয়ে মোবাইলে গেম খেলা যায়। খালি মোবাইলেও না, মনিটরও তো খেলা। হ্যাঁ, মনিটরও খেলা যায়। দেখো 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 দেখো, গেঞ্জিটা উল্টো পড়েছে, দেখেছো? এই হচ্ছে ভোঁদারাম, সামনেরটা পেছনে ঠিক কর। পুরো ঘর একদম এলোমেলো হয়ে আছে কিন্তু, বুঝেছো? মানে কোনো ফেকের ব্যাপার নেই, যা যেমন আছে তাই দেখাচ্ছি, তাই না বাবা? হ্যাঁ। এই হচ্ছে তোমার ভাই, আর এই হচ্ছে আমাদের 75 ইঞ্চ সোনি ব্রাভিয়া 3।
ব্যাপারটা কি বলো তো, মানে আমার পাসপোর্ট হয়ে গেছে বুঝেছো তো, পুচকা আর পুচকার মায়ের পাসপোর্টে আজকে পুলিশ ভেরিফিকেশান আছে, তাই একটু 12টার দিকে আমাদের ডিআইবি অফিসে যেতে হবে, একটু পুলিশ ভেরিফিকেশান ওই আর কি, ওটার জন্য যাবো। পুচকার মা এতক্ষণে ক্যামেরাতে আসলো, রেডি হচ্ছে দেখো। এখন 11টা বাজে, এখন যাচ্ছি না, 12টা বাজুক তারপর এখান থেকে বেরোচ্ছি। 12টার সময় টাইম আছে আমাদের। সকালে ব্রেকফাস্ট দেখো, দুধ দিচ্ছে। তো আমার আর কিছু খাবার দাবার নেই, 1 কাপ চা করে দাও না গো, আমি এখন বাজার যাবো না। বাজার যেতে হবে না, বাড়ির পাশেই তো ব্রেড পাওয়া যায়। বাড়ির পাশে ব্রেড পাওয়া যায়, শুধু দুধ দাও, দুধই খেয়ে নিই আজকে বাবা, তাই না? ছাতু খাবে? হ্যাঁ ছাতু করে দাও, আমি সাবু খেয়ে নেবো। সব থেকে বেস্ট ছাতু খেয়ে নিই। ছাতু খেলে পেটে অনেকক্ষণ থাকে, বুঝতে পেরেছো? এই আমার 1 গ্লাস ছাতু, আর এই দেখো আমার স্পুন, কত ছোট স্পুন দেখেছো, দেখো। ছাতু আর লবণ, ব্যাস, কোনো চিনি নেই। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন, এই হচ্ছে মাটন, দেখাবো না, আলু আর পাপা রান্না করছে। বাবা তুই রান্না করতে পারিস বাবা? দেখি জল যদি থাকে তেলে ছিটকে আসবে কিন্তু একবারে হাতে। জল যদি থাকে তেলে ছিটকে আসবে হাতে। হ্যাঁ তাই তো বলবো। তো কি বলবো, জল যদি থাকে, মানে জল যদি থাকে তেলে তো ছিটকে আসবে ওখানে। This is biryani. 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 যদি আচ্ছা যদি আমাদের ওখানে ডাকে তাহলে এখনই তো আবার রান্না ছেড়ে তোমাকে যেতে হবে, কারণ আমাদের 12টাই টাইম। আমাদের বললো 12:30টার দিকে আসলেই হবে, এখন 12:30 বাজে, ফোন ধরছে না যিনি, মানে যার কাছে যাব আমরা। ফুচকা গাড়ি দেখাচ্ছে দেখো তোমাদেরকে, ফুচকার গাড়ি, গানের বক্স, ওই দেখো ভেতরের যন্ত্রপাতি দেখো। পাপার ঘর তো আমি আমার ভিডিওতে দেখেছি, এই হচ্ছে পাপার ঘর, দেখো কি অবস্থা করে রেখেছে দেখো। পাপার ঘরের অবস্থা, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে, ওখানে খেলনা পড়ে আছে। পাপার ঘরটা গোছা না বাবা, দেখি আমি ভিডিওতে দেখাবো কেমন গোছাতে পারিস, গোছা। দেখো সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে রেখেছে, খেলনাটাও গোছালো, কি অবস্থা ছিল, এখন ঝাড় দিচ্ছে। আজকে রান্না আমি করছি, দেখো দেখো তো বাবা। হ্যাঁ দেখি আবার ক্যামেরাটা আবার মটন দিস না, তাহলে মটন ক্যামেরা হয়ে যাবে। ফ্লেভার আসছে, ও কালার দেখো, কালার দেখো, কালার দেখো বন্ধুরা, কালার দেখো, কালার। আর খাবি নাকি একটু গরম গরম? না সকালে অলরেডি 1:30 বাজে বুঝেছো, তো আমরা এখন খেতে বসছি। কেন 12টার সময় যেতে বলেছিল তো আমাদেরকে, তো 12টার সময় তো দেখলাম 12টা থেকে 12:30 করলো, 12:30 থেকে এখন 1:30 করলো, তো আমাদের খেয়ে দিয়ে তারপর চাই। আজকে আমাদের হচ্ছে কাঁকড়া বিচার ঝোল আর ভাত, ওই যে কাঁকড়া বিচা আর ভাত, আর ওই যে কাঁকড়া বিচার শাশুড়িকে দেখিয়ে দাও, ওই যে কাঁকড়া বিচার শাশুড়ি, কাঁকড়া বিচা। এটা হচ্ছে পুচকার খেলনা, মানে এর মধ্যে তেঁতুলের বিচি আছে, ছোট থেকে তেঁতুলের বিচি নিয়ে খেলে, বুঝতে পেরেছো? এই হচ্ছে কালকে ওর দিদিভাই দেখে চমকে গেছে, ভাবছে তেঁতুলের বিচি নিয়ে আর মানুষ কি খেলে। খেয়ে নে বাবা। দারুণ। তো অলরেডি আমরা বেরিয়ে গেছি, দেখো 1:45 বাজছে, আমি আর পাপা যাচ্ছি হাঁটতে হাঁটতে, পাপার মা পেছন পেছন আসছে। আমরা যাই, গিয়ে কাজটা করি, কাজটা করে তারপর দেখা করছি। আরে আমি ছিলাম না, আমরা খেতে বসলাম 3টে বাজে, এখন জাস্ট আমরা আসলাম। পাপা গরমে একদম হাঁপিয়ে গেছে, তাও আজকে কাজ হলো না পুরোপুরি। চ বাবা, পুরোপুরি কাজ হলো না, আবার কালকে গিয়ে ডকুমেন্টস দিতে হবে। মানে মরা মানুষ যদি কবরে ঢুকে থাকে না, ওকেও খুঁড়ে বার করে হাড় হাড্ডি সব গুনবে। এখনকার পাসপোর্টের এত ঝামেলা হয়েছে। হ্যাঁ, ওকে ওই জন্য দাদা একটা ফ্যান বানিয়ে দিয়েছে দেখো। পুরনো ফাইল ছিঁড়ে আমার জন্য একটা ফ্যান বানিয়ে দিয়েছে, তাই হাওয়া হচ্ছে। হাঁপিয়ে গেলাম, মানে কি বলতো, আমি ওখান থেকে যে পাসপোর্ট অফিস থেকে এসে আমার বাড়ির নিচটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করলাম, সিঁড়িগুলো পরিষ্কার করলাম, আর এখন এসিটা পরিষ্কার করব। মানে আমাকে যে একটা হ্যান্ড পাম্প আছে, ওই হ্যান্ড পাম্প দিয়ে আমি মোটামুটি এসিটা পরিষ্কার করি, বুঝেছো? আমার 500 টাকা করে পয়সাটা বেঁচে যায়। এই যে এটা হচ্ছে আমার সেই অস্ত্র, বুঝেছো? এটাকে পাম্প করতে হয়, পাম্প করলে জলটা সামনে দিয়ে পিচকারির মতো বেরোবে। এটা যদি আমি প্রেস করি, পিচকারির মতো জল বেরোবে। ক্যামেরা তো জল পড়েছে, তারা মুছে দিই। এই হচ্ছে আমাদের এসি, এসিতে ধুলো তো পড়েছে, নেটটাও পরিষ্কার করব, আর ভেতরের চেম্বারটাও পরিষ্কার করব।
যতটা পারি নিজে নিজে করি। ক্যামেরাম্যান হচ্ছে আমার পাপা। দিলে ক্যামেরাটা ধরো। এসি আমার সার্ভিস করা কমপ্লিট। খেয়ে একদম স্নান হয়ে গেছি দেখো। পাপা বালিশ ফালিশগুলো বিছানার চাদরটা চেঞ্জ করে বালিশগুলো সব গুছিয়ে দে, ঠিক আছে? তো এখন বাজে রাত্রি 9:40, বুঝেছো, মানে 10টা বাজতে চললো। এতক্ষণ ভিডিও করিনি কেননা বাড়িতে গেস্ট এসেছিলো আমার, বুঝেছো, তো তারা এখন গেল, ফুচকার মা গেছে তাদেরকে নিচে ছাড়তে। আর ফাইনালি এখন আমি মানে আজকে রোববার দিন কী করলাম না করলাম জানি না, যা হলো সেটাই ভিডিও করলাম, তাই না বাবা? তো এই মুহূর্তে আমি স্টুডিওতে আছি কেননা ভিডিও ফুটেজগুলো ট্রান্সফার করছি। এ দেখো মানে এডিটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এই ফুটেজটা দেবো, এডিট করব, ছাড়বো। তো আজকের মতো পাপা তাহলে গুড নাইট। গুড নাইট। আজকের মতো গুড নাইট, চলো টাটা, ভালো থেকো সবাই। আর এরপরে আবার হবে। এরপর আবার একদিন ভিডিও করব, চলো বাই। বাই। আর ফুচকার মা এখনও আসেনি, তাই জন্য আমি লাস্টে ওকে দেখাতে পারলাম না। তো ফুচকার মায়ের তরফ থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টমেটোরের তরফ থেকে বাই।